সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর এখানে যে কোশ্চেনটা দেখা যাচ্ছে, এই কোশ্চেনটা আমরা এসএসসি সিজিএল টিয়ার 2 থেকে নেওয়া হয়েছে। ওকে, জিওমেট্রি চ্যাপ্টারে প্রশ্নটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে পড়বো বুঝবো, আর তারপর এই কোশ্চেনটা অ্যাকচুয়াল কোন কনসেপ্টটা কাজে লাগছে সেটা নিয়ে একটু ডিসকাস করব, তারপর অঙ্কটা করব। ওকে, চলো অঙ্কটা আমরা পড়ে নিই। দেখো, in triangle ABC, AB equal to AC and D is a point on BC. If BD equal to 5 cm, AB equal to 12 cm and AD equal to 8 cm, then the length of CD is, চারটা অপশন আছে। ওকে, চলো প্রথমে আমরা একটা কাজ করব। এবিসি এই কোশ্চেন অনুযায়ী এবিসি একটা ট্রায়াঙ্গেল অঙ্কন করব, ত্রিভুজ। চলো ত্রিভুজটা আমি এখানে করছি। আচ্ছা, এটা হচ্ছে না, এই হচ্ছে আমার এ বি সি। প্রশ্ন অনুযায়ী আমরা একটা এবিসি ট্রায়াঙ্গেল অঙ্কন করলাম। সেখানে কি বলা আছে দেখো, সেখানে বলা আছে যে ডি ইজ এ পয়েন্ট অন বিসি। সাপোজ মনে করো ডি হচ্ছে এখানে অবস্থিত, এই আমার ডি। ওকে, এখানে ডি আছে। আর কি বলেছে দেখো, আর বলেছে যে বিডি এবি ইকুয়াল টু এসি, মানে এই এবি বাহুটা এসি বাহুর সঙ্গে ইকুয়াল, সমান। তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটুকুনি বোঝা যাচ্ছে। বেশ, আর কি বলেছে দেখো, আর বলেছে যে বিডি ইকুয়াল টু 5 সেমি। বিডি কোথায়? এই যে এখান থেকে এখান পর্যন্ত কতটা ডিসটেন্স? 5 সেন্টিমিটার। আমি 5 লিখলাম। ওকে, আর কি বলেছে দেখো, আর বলেছে এবি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এই যে এ থেকে বি, এটা যদি 12 সেন্টিমিটার হয়, অবশ্যই এ থেকে সি এটা কতটা হবে? 12 সেন্টিমিটারই হবে, কারণ এবিটা এসি এর সঙ্গে ইকুয়াল। আচ্ছা, আর কি বলেছে দেখো, এডি। আচ্ছা, এডিটা অঙ্কন করতে হবে। এই এ থেকে ডি পর্যন্ত একটা সরলরেখা টানলাম। এডি বাহুর দৈর্ঘ্যটা কত? এডি বাহুর দৈর্ঘ্যটা বলে দিয়েছে কতটা দেখো, 8 সেন্টিমিটার। চলো এখানে আমি 8 লিখে দিলাম। ওকে, এবার জিজ্ঞাসা কি করেছে? জিজ্ঞাসা করেছে আমাকে সিডি, মানে সি থেকে ডি পর্যন্ত এই ডিসটেন্সটা কতটা। ওকে, চলো অঙ্কনটা শুরু করব, প্রশ্নটা শুরু করব। কিন্তু তার আগে প্রশ্নটা আনসার শুরু করার আগে আমি একটা কাজ করে নেব। কি কাজ? এই যে পুরো বিসি, আর এখানে একটা পয়েন্ট নেব ই। ঠিক আছে, এ থেকে ই পর্যন্ত লম্ব অঙ্কন করব। কি করব? এ ই লম্ব কার উপর? বিসি এর উপর। এইটা কি করলাম? আমি অঙ্কন করলাম। এবার লম্ব অঙ্কন করলাম, এই কথাটার মানেটা কি ধ্যান দিয়ে বুঝবো। এই কথাটার মানে হচ্ছে এদিকটাও 90 ডিগ্রি হবে আর এদিকটাও 90 ডিগ্রি হবে। ওকে, আশা করি এটা প্রত্যেকে বুঝতে পেরেছো। লম্ব অঙ্কন করলে তো অবশ্যই 90 ডিগ্রি হয়। চলো এরপর আমরা একটা কাজ করি। কি কাজ? এই যে সি থেকে ডি পর্যন্ত এই ডিসটেন্সটা আমরা একটা ধরে নিচ্ছি। সি থেকে ডি পর্যন্ত ডিসটেন্স এখানে ধরে নিই। সি থেকে ডি ইকুয়াল টু এক্স। কি ধরলাম? সি থেকে ডি পর্যন্ত ডিসটেন্স আমরা এক্স ধরে নিলাম। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, ডি থেকে ই পর্যন্ত ডিসটেন্স কত হবে? প্রশ্ন দেখো, এই প্রশ্নটা আনসার করতে গেলে আমাকে একটা ত্রিভুজের একটা ধর্ম জানতে হবে। ধর্মটা কি? যখন আমরা এই যে বিসি লম্ব এই অঙ্কন করছি, তার মানে এখানে যে এই কোণটা, এই যে এ কোণটা, এটা সমান ইকুয়াল ভাবে ডিভাইড হচ্ছে। কি হচ্ছে?
সমান ইকুয়াল ভাবে ডিভাইড হচ্ছে, মানে এই দিকটা যদি থিটা হয় এই দিকটাও হবে থিটা। এটা আমাদের প্রথমত মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এদিকটা যদি থিটা আর এদিকটা যদি থিটা হয়, একটা কথা বলে রাখি, তাহলে এই যে বিই আর ইসি এই দুটো কি হয়ে যাবে? ইকুয়াল হবে। বিই ইকুয়াল ইসি, এটা আমাদের ইকুয়াল হবে, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এবার দেখো বিই এর দৈর্ঘ্যটা জানবো, কিন্তু তার আগে ইসি এর দৈর্ঘ্যটা তো জানতে হবে। হ্যাঁ ঠিক, দেখো এখানটা হচ্ছে 5 আর এখানটা হচ্ছে x, তাই না? আর বিই বা ইসি তার দৈর্ঘ্যটা কতটা হবে? x প্লাস 5 পুরোটা। বি আর সি এই পুরোটার দৈর্ঘ্য কোনটা? এটা 5 আর এখান থেকে এখান পর্যন্ত পুরোটা x, তাহলে টোটাল হলো x প্লাস 5, কিন্তু তার অর্ধেকটা, কারণ এটা হচ্ছে কি বিসি এর মধ্যবিন্দু। কেন মধ্যবিন্দু হয়েছে? কারণ যেহেতু এই লম্ব বিসি, সেহেতু এই দুটো কোণ ইকুয়াল, আর এই দুটো সমান ভাগে ভাগ হচ্ছে এই কোণটা, যেহেতু সমান ভাগে ভাগ হচ্ছে তাহলে এই পোরশনটা আর এই পোরশনটা ইকুয়াল হবে, তাহলে এটাকে আমি বাই 2 করে দেবো, তাহলে এই মানটা আর এই মানটা পেয়ে গেলাম। ওকে, আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। চলো এরপর আমরা নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে আমরা কি গল্প করব? ডিই এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্যটা আমি নির্ণয় করব। কার দৈর্ঘ্য? ডিই। ডি এর দৈর্ঘ্যটা কতটা? দেখো ডিই এর দৈর্ঘ্য হচ্ছে এই এখান থেকে এখান পর্যন্ত যে দৈর্ঘ্যটা রয়েছে তা থেকে আমি 5 সেন্টিমিটারটা বাদ দিলেই পেয়ে যাব ডিই এর দৈর্ঘ্য, তাই না? এ থেকে ই এই সরি বি থেকে ই এর দৈর্ঘ্য কতটা? দেখো x প্লাস 5/2, এই x প্লাস 5/2 পুরোটা থেকে এই যে 5 সেন্টিমিটার এটা বাদ দেবো, তাহলে -5 করব। এটা যদি একটু ক্যালকুলেশন করি আমি কি পাবো? x প্লাস 5 -10/2। আর একটু যদি 5 এর জায়গায় 2 হয়ে গেছে কেন? আর একটু যদি ক্যালকুলেশন করি কি পাবো আমি? x minus 5/2, এই মানটা পেলাম ডিই এর মান, আর এই মানটা ইসি আর বি এর দুটো মান পেলাম। ওকে, আশা করি আউটলাইনটা মোটামুটি অল্প একটু হলো বোঝা গেছে। চলো এরপর আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। কোন ত্রিভুজ? এই ত্রিভুজটা, মানে এ ডিই। এখানে করি ত্রিভুজ এ ডিই। এ দেখো এ ডিই, এ ত্রিভুজে এই ত্রিভুজটার ই কোণটা কত ডিগ্রি? অবভিয়াসলি 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি যেহেতু হচ্ছে 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি? অতিভুজ। আর আমরা কি জানি? অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কোণটা এই এডিটা, তাহলে কি লিখবো? এডি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার। লম্ব বলতে এই, তাহলে এই এ ই স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি বলতে ডিই, এই ডি এ স্কয়ার। আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। এরপর দেখো এডি, এডি বলতে কতটা? এডি বলতে দেখো 8 সেন্টিমিটার, তাহলে এখানে 8 স্কয়ার মানে 64 লিখবো। আচ্ছা এখানে দেখো ডিই, এটা যদি সমানের অপোজিট দিকে নিয়ে আসি, প্লাস আছে কি হয়ে যাবে? মাইনাস করলাম। ডিই এর ভ্যালু কত? দেখো আগেই বের করে নিয়েছি, x minus 5/2, তাহলে এই x minus 5/2 তার হোল স্কয়ার করলাম। সমানের অপোজিট দিকে কি কে রয়ে যাবে? এই স্কয়ারটা রয়ে যাবে। চলো থেকে যাক, এখানে অর্ধেকটা গল্প আমার এখানে হলো। এরপর দেখো আর একটা ত্রিভুজ নিচ্ছি, এ বিই। এ বিই এই ত্রিভুজটা এই যে এ বিই, এই ত্রিভুজটারও এই যে ই কোণটা 90 ডিগ্রি আর ঠিক 90 ডিগ্রি, তার মানে সেম সূত্র, অতিভুজের স্কয়ার। তাহলে চলো অতিভুজের স্কয়ার বলতে 12 স্কয়ার ডাইরেক্ট লিখে দিই। অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব বলতে এ ই স্কয়ার
হ্যাঁ ঠিক, এ ই স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি বলতে কোনটা, এই যে বি থেকে ই পর্যন্ত, দেখো বি থেকে ই পর্যন্ত ডিসটেন্স কতটা বের করেছি, x প্লাস 5/2, এটা লিখবো x প্লাস 5/2 তার হোল স্কোয়ার। এখানটা কি প্রত্যেকের বোঝা গেছে? আই হোপ কনসেপ্ট একটাই, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই কনসেপ্টটা লাগিয়ে কাজ করছি। এবার দেখো 12 স্কোয়ার মানে কত, অবভিয়াসলি 144। এবার দেখো এই পোরশনটা আমি ডান দিক থেকে বাম দিকে যদি আনি তাহলে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস করলাম, তারপর x প্লাস 5/2 পুরোটার হোল স্কোয়ার। আর এখানে যেমন এ ই স্কোয়ারটা আছে ডান দিকে, তেমন এ ই স্কোয়ারটা লিখে দিলাম। ওকে, এরপর দেখো, এরপর আবার আমি ব্যাক করব এখানে, এখানে ব্যাক করব। দেখো এ ই স্কোয়ারের আমি একটা মান পেয়েছি, হ্যাঁ, আবার এখানেও এ ই স্কোয়ার রয়েছে, হ্যাঁ, তাহলে ওখানে যে মানটা পেয়েছি এখানে সেটা পুট করতে পারি, হ্যাঁ পুট করতে পারি, চলো পুট করে দাও। 64 মাইনাস x মাইনাস 5/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মানে এই পুরোটা লিখে দিই 144 মাইনাস x প্লাস 5/2 তার হোল স্কোয়ার। আশা করি এখানটা কারো বুঝতে অসুবিধা হয়নি। এবার দেখো একটা কাজ করি, এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা একটু ভালো করে বিচার করো, এটা মাইনাস আছে, সমানের ডান দিক থেকে বাম দিকে আনলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। চলো এই সামনে কিছু নেই মানে প্লাস, তারপর এটা যেমন আছে তেমন রেখে দিই, চলো রেখে দিলাম, ইকুয়াল টু 144 যেমন ডান দিকে যেমন তেমন থাকলো। এবার এই যে 64টা বাম দিকে ছিল ওটা ডান দিকে নিচ্ছি, তার মানে মাইনাস 64 করব। ওকে, এই ফরম্যাটটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এর পরের স্টেপে আমরা কি কাজ করব, এর পরের স্টেপে সিম্পলি আমরা একটা কাজ করব, সেটা কি, সূত্রগুলো ইউজ করব। দেখো 2 স্কয়ার মানে 4, হ্যাঁ ঠিক 4, হরটা আগে করে নিলাম। তারপরে এখানে দেখো a প্লাস b তার হোল স্কয়ার মানে x স্কয়ার মাইনাস প্লাস 5 দুগুণে 10x প্লাস 5 5 25। আশা করি এখানটা বোঝা গেছে। এরপর এটা মাইনাস, মাইনাস করার পরে এই 2 স্কয়ার হবে 4 লিখলাম, x মাইনাস 5 তার হোল স্কয়ার মানে কি, আর 2 স্কয়ারটা তো আগে 4 লিখে নিয়েছি, এখানটা হবে x স্কয়ার মাইনাস 10x প্লাস 25 সমানের ডান দিকে কি আছে 144 মাইনাস 7, 4 4 এ 0, 6 5 এ 14, 6 7 8 9 10 11 12 13 14, 8 দিকে। ওকে, এখানটা আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এর পরের স্টেপে যদি যাই আমরা কি দেখব, এটা মাইনাস দিয়ে গুণ করে দিই, চলো x স্কয়ার প্লাস 10x প্লাস 25 মাইনাস দিয়ে গুণ করব, মাইনাস x স্কয়ার প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস, এটা ছিল মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস 10x, এটা ছিল প্লাস এটা হয়ে যাবে মাইনাস। এবার দেখো নিচে 4 ছিল, লসাগু তো 4 হতো, 4টা যদি ওদিকে নিয়ে যাই ভাগের আকারে ছিল, ওদিকে নিয়ে গেলে গুণের আকারে হয়ে যাবে, তাহলে 80 কে 4 দিয়ে গুণ করতে হবে, করে দিলাম। এবার দেখো একটু ক্যালকুলেশন, এখানে প্লাস 25 মাইনাস 25 কাটবে, এখানে প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটবে, তাহলে কি হলো 10x আর এই 10x 20x হলো, হ্যাঁ ঠিক 20x। তাহলে আমি 20x এর বদলে x লিখলাম, আর 20টা সমানের অপোজিট দিকে নিয়ে গেলে কি ভাগ হয়ে যাবে, এই ভাগ করে দিলাম, আর উপরে যেমন 80 ইনটু 4 ছিল করে দিলাম। এবার দেখো 21 কে 20, 4 20 80, সো 4 কে 4 দিয়ে গুণ করলে 4 4 এ 16 x এর ভ্যালু। আমাদের জিজ্ঞাসা কি করেছিল, জিজ্ঞাসা করেছিল দেখো, জিজ্ঞাসা করেছিল আমাকে সিডি সমান কত, সিডি কোথায়, এই যে সি থেকে ডি। আচ্ছা এবার দেখো সিডি সমান আমি কি ধরে নিয়েছিলাম x, আর x এর ভ্যালু কত বেরিয়েছে আমার 16, সেখানে আমি টুক করে লিখে দেবো 16 cm, মিটার নয় সেন্টিমিটার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট আই হোপ তোমরা প্রত্যেকে এই কোশ্চেনের প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে, কমেন্ট সেকশনে জানাতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।